আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা হয়ে গেল। তো দেখো আজকে হচ্ছে আমি এই ক্লাসে তোমাদেরকে কয়েকটি ক্লাস মানে কয়েকটি বোর্ডের এমসিকিউ সমাধান করব। ঢাকা বোর্ড সেট বড় গ, তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে চট্টগ্রাম বোর্ড সেট ক এবং হচ্ছে ময়মনসিংহ বোর্ড সেট ঘ সমাধান করে দেব। দেখো আমি হচ্ছে তোমাদেরকে ক্লাসগুলো একটু লেট করে দিই, কারণ হচ্ছে একেবারে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। প্রশ্নগুলো সমাধান করে তারপর হচ্ছে এগুলো যাচাই বাছাই করে কোনটা ঠিক কোনটা বেঠিক, এর জন্য হচ্ছে একটু লেটে আপলোড হয় ভিডিওটা। তো তোমরা আমার চ্যানেলের সাথে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবগুলো এমসিকিউ পাওয়ার জন্য, এই আশা তোমাদের কাছে রইল। এবং যারা হিসাব বিজ্ঞান পরীক্ষা আছে যাদের, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ হিসাব বিজ্ঞান বিষয়ে তোমাদেরকে একটু দিক নির্দেশনা দেওয়া হবে এবং সাজেশন দেওয়া হবে তো, এবং ফিনান্সে। তো দেখো আমরা এখন সমাধান করব ঢাকা বোর্ড সেট গ 2025। দেখো এখানে হচ্ছে এক নাম্বার বলা হয়েছে যে কুৎসি অর্থ কি। কুৎসি অর্থ হচ্ছে খ পবিত্র, ঠিক আছে। তারপর 2 নং দেখো সর্বপ্রথম বিশুদ্ধ বা সহিহ হাদিস সংকলন করেন কে। সংকলন করেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। তারপর 3 নং হচ্ছে দেখো যে কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করতেন এবং অন্যদের করার জন্য তাগিদ দিতেন সেগুলোকে কি বলে, সেগুলোকে বলে হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এবং 4 নং দেখো রফিক ইটভাটায় কাজ করে যে বেতন পায় সেটা দিয়ে তার পরিবার চালায়, ইসলামের দৃষ্টিতে তার এই উপার্জন হবে বড় গ, হালাল, সর্বোত্তম ও পবিত্র, আল্লাহর বিধিবিধানের আওতায় পড়ে। তিনটাই সঠিক হবে। তারপর দেখো 5 নং কারা নামাজে উদাসীন। নামাজে কারা উদাসীন, নামাজে হবে উদাসীন হচ্ছে মুনাফিক যারা, তারা। তাহলে উত্তর হবে খ, 5 এর খ। তারপর দেখো একটা উদ্দীপক দেয়া আছে 6 নং এর জন্য। জনাব হুদা নিজ জীবনকে নৈতিক ও মানবিক গুণাবলী দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, তিনিও তার আত্মাকে পরিশুদ্ধ করতে চান। এখন 6 নং এ বলা আছে জনাব হুদার লক্ষ্য অর্জনের জন্য কোন বইটি অধ্যয়ন করতে হবে। আল কোরআন। 6 এর হবে ক, 6 হচ্ছে ক, দেখো আল কোরআন। 7 নং হচ্ছে এর ফলে জনাব হুদা অর্জন করবেন, কি অর্জন করবেন। এর ফলে জনাব হুদা অর্জন করবেন হচ্ছে খ নং 1 এবং 3 সম্মান ও মর্যাদা, ইহকালীন ও পরকালীন সাফল্য। তারপর দেখো 8 নং এ বলা আছে একজন মানুষের প্রতি আরেকজন মানুষের অধিকারকে কয় ভাগে ভাগ করা যায়। 8 নং এর উত্তর হচ্ছে বড় গ, 8 ভাগে ভাগ করা যায়। তারপর দেখো 9 নং রোজা পালনের মাধ্যমে বান্দার কোন গুণকে পরীক্ষা করা হয়। 9 এর উত্তর হচ্ছে খ, তাকওয়া। তারপর 10 নং দেখো কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে মন্দ বলাকে কি বলা হয়। মন্দ বলাকে বলা হয় হচ্ছে খ, গীবত। আমরা 11 নং এ চলে যাচ্ছি। দেখো 11 নং এ বলা আছে আল্লাহ ভীতি তাকওয়া মানব চরিত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান বলা হয়, কারণ ইহা 11 নং এ দেখো খ নং 1 এবং 3 মর্যাদা বৃদ্ধি করে, সফলতা দান করে। তাহলে 11 উত্তর হচ্ছে খ। তারপর দেখো 12 আল জুদাইরি ওয়াল হাসবাহ গ্রন্থের রচয়িতা কে। এই গ্রন্থের রচয়িতা হচ্ছে আবু বকর আল রাজি, ছোট গ উত্তর, ঠিক আছে। আবু বকর আল রাজি, ছোট গ। তারপর দেখো 13 নম্বরের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। জনাব আনিস স্বল্প বেতনের একটি সরকারি নামি দামি অফিসে চাকরি করেন, কিন্তু তিনি তার প্রদত্ত সেবা দ্বারা গ্রাহকদের নিকট থেকে অতিরিক্ত অর্থ গ্রহণ করেন না। তিনি ধারণ করেন যে মানব জীবনের প্রতিটি পদক্ষেপের হিসাব রাখা হয় এবং আমাদের সকলকে বিচারের সম্মুখীন হতে হবে। তো 13 নং এ বলা আছে জনাব আনিসের চিন্তাধারা ইসলামের কোন বিষয়টি প্রতিফলন ঘটে। কোন বিষয়টি প্রতিফলন ঘটে, দেখো 13 ছোট গ, তাকওয়া। তারপর 14 দেখো উক্ত চিন্তাধারার ফলে তিনি কি করবেন। 1 2 আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন, সাফল্য অর্জন করবেন। তাহলে 14 হচ্ছে ক, ঠিক আছে। তারপর দেখো আমরা এখন 15 তে চলে যাব। 15 বলা আছে সকল ভালো গুণের মূল কোনটি। দেখো সকল ভালো গুণের মূল হচ্ছে সততা, 15 বড় গ। তারপর দেখো 6 হচ্ছে উসওয়াতুন হাসানা অর্থ কি। উসওয়াতুন হাসানা অর্থ হচ্ছে সুন্দর গুণ, অর্থাৎ 16 হচ্ছে ক। দেখো 16 হচ্ছে ক। তারপর 17 নম্বর দেখো খাদিজা রাদিয়াল্লাহু আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আস্থা বা বিশ্বাস রেখেছিলেন কেন। কেন রেখেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহৎ গুণে মুগ্ধ হয়ে। উত্তর হচ্ছে 17 বড় গ। তারপর দেখো 18 জন্য আরেকটি উদ্দীপক দেয়া আছে। শুক্রবার জুমার নামাজের পর
দেখো 18 উত্তর হবে ক। আমি পড়লাম না। জনাব ইমরান এর কাজটি খোলাফায়ে রাশিদিনের কোন খলিফার কাজের সাথে সাদৃশ্যপূর্ণ, সেটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ঠিক আছে, 18 উত্তর হচ্ছে ক। তারপর 19 দেখো, উক্ত খলিফার অন্যতম কর্মকাণ্ড হচ্ছে ছোট গ 2-3 অর্থাৎ আল কোরআনকে গ্রন্থাকারে প্রকাশ এবং আরবি কাব্যগ্রন্থ রচনা। তাহলে 19 এর উত্তর হচ্ছে ছোট গ। তোমরা দেখে নাও। তারপর হচ্ছে দেখো 20, কে সর্বপ্রথম বিশ্ব মানচিত্র অঙ্কন করেন? বিশ্ব মানচিত্র অঙ্কন করেন আল মাসউদি। আল মাসুদি। 20 হচ্ছে ছোট গ। রসায়নের জনক, এটা তোমরা সবাই জানো, ছোট গ জাবির ইবনে হাইয়ান। 21 হচ্ছে ছোট গ জাবির ইবনে হাইয়ান। তারপরে 22 নং দেখো, হজের ফরজ কয়টি? হজের ফরজ হচ্ছে দেখো 22 নং এর হচ্ছে ক 3টি। হজের ফরজ হচ্ছে 3টি। আমরা এখন 23 নং এ চলে যাচ্ছি। দেখো 23 নং বলা আছে, ইসলামের কোন নগরীকে নিরাপদ নগরী বিবেচনা করা হয়? এটা হবে বড় গ মক্কা। দেখো 23 এর হচ্ছে বড় গ মক্কা। তারপর 24 দেখো, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সম্মানিত করা হয় তার কি কিসের জন্য বলো তো? এই দেখো 24 এর খ, কিসের জন্য? 1 এবং 3 প্রজ্ঞার জন্য, সঠিক সিদ্ধান্তের জন্য। 1 3 24 এর খ। 25 দেখো, কোন গ্রন্থকে চিকিৎসা শাস্ত্রের বাইবেল বলা হয়? কানুন ফিত্তিব। 25 এর হচ্ছে খ। 25 এর খ। পর দেখো, ঈমান অর্থ কি? ঈমান অর্থ কি তোমরা জানো? ঈমান অর্থ বিশ্বাস, এটা তো সবাই জানে। ঈমান অর্থ হচ্ছে বিশ্বাস করা, তাই না? তারপর 27 নং দেখো, 27-এ একটা উদ্দীপক দেয়া আছে, জনাব মাসুম এমন একটি ইবাদত পালনের ইচ্ছা করেন যেটাতে শারীরিক এবং অর্থনৈতিক উভয় সক্ষমতাই প্রয়োজন। জনাব মাসুম কোন ইবাদতটি পালন করতে ইচ্ছা পোষণ করেন? এটা হচ্ছে হজ, অর্থাৎ বড় গ হবে 27-এর দেখো বড় গ। তারপর 28 হচ্ছে, উক্ত ইবাদতের ফলে তিনি সক্ষম হবেন, কি করতে সক্ষম হবেন তিনি? দেখো ছোট গ উত্তর 2 3 ধনী গরিবের পার্থক্য নিরসনে ভূমিকা রাখা এবং বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় সহায়তা করা। 2 এবং 3 ছোট গ। 28 এর ছোট গ, আবার বলছি 28 এর ছোট গ। 29 দেখো, আইয়ামে জাহেলিয়া যুগে নারীদেরকে কি করা হতো? 29 এর হবে ছোট গ অর্থাৎ 2 3 ব্যবসায়ী পণ্য সামগ্রী বিবেচনা করা হতো, বিষধর সাপের সাথে তুলনা করা হতো। 29 এর ছোট গ। তারপর দেখো 30, হাদিস বর্ণনাকারীদের ধারাবাহিকতাকে কি বলে? হাদিস বর্ণনাকারীদের ধারাবাহিকতাকে বলা হচ্ছে সনদ। খ উত্তর 30 এর উত্তর হচ্ছে খ। আশা রাখি সবগুলো উত্তর হচ্ছে তোমাদের হচ্ছে একেবারে পিওর, অর্থাৎ সঠিকভাবে তোমাদেরকে উত্তরটা দেওয়া হয়েছে। তারপরেও যদি 1-2টা ভুল হয়, হতেই পারে, তো সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আপনার এটা ভুল হয়েছে। ঠিক আছে? এখন দেখো আমরা চট্টগ্রাম বোর্ড দেখবো। চট্টগ্রাম বোর্ড সেট ক। আমি প্রশ্ন পড়ছি না, শুধু উত্তরটা বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নিও। হ্যাঁ, চট্টগ্রাম বোর্ড দেখো সেট ক। দেখো যে কোনো বোর্ডের যে কোনো একটা সেট সমাধান করলে কিন্তু তোমরা মিলিয়ে নিতে পারবা। আমি আগেও বলেছি যে ধরো 1 নং এর প্রশ্নটা হয়তো তোমাদেরকে ওইখানে 15-তে বা 21-এ বা 27-এ এই জায়গায় নিয়ে যাবে। সেম কিন্তু প্রশ্ন কিন্তু সেম। ঠিক আছে, একটু মিলিয়ে নিলেই কিন্তু হলো। তো দেখো চট্টগ্রাম বোর্ড সেট ক, 1 এর হচ্ছে বড় গ, 2 হবে বড় গ, 3 বড় গ, তারপরে দেখো 4 হচ্ছে বড় গ, 5 খ, 6 এর হচ্ছে ঘ, দেখো 7 এর হচ্ছে গ। দেখো আমি যেটা গ হবে সেটাতে গ বলছি, আর যেটা বড় গ সেটাতে বড় গ বলছি। হ্যাঁ, তোমাদের বোঝার সুবিধার্থে। 6 হচ্ছে বড় গ, 7 গ, 8 হচ্ছে গ, 9 হচ্ছে খ। তারপর দেখো 10 এর হচ্ছে ছোট গ, 11 এর ক, 12 হচ্ছে দেখো বড় গ। 13 নংটা আমাদের এখানে সমাধান নেই। আচ্ছা 13 নংটা দেখো তোমরা একটু দেখে নিও, আর তো পরে তোমাদেরকে জানানো হবে কমেন্টে। দেখো 14 এর খ, তারপর হচ্ছে 15 এর বড় গ, 16 এর হচ্ছে বড় গ, 17 এর হচ্ছে বড় গ, 18 এর খ, 19 এর হচ্ছে ছোট গ। তারপর দেখো 20 এর হচ্ছে ছোট গ, 21 এর ছোট গ, 22 এর হচ্ছে ছোট গ, 23 এর হচ্ছে খ, 24 খ, 25 এর হচ্ছে ক, 26 এর ছোট গ, 27 এর খ, 28 এর বড় গ, 29 এর হচ্ছে বড় গ, 30 এর হচ্ছে ছোট গ। দেখো তারপর হচ্ছে তোমরা যারা ময়মনসিংহ বোর্ডে আছো তারা দেখো তোমাদের হচ্ছে উত্তরটা খুবই সঠিকভাবে দেয়া, তোমরা মিলিয়ে নাও। 1 এর হচ্ছে খ, 2 এর হচ্ছে ক, 3 এর ক, 4 এর হচ্ছে ছোট গ, 5 ছোট গ, 6 হচ্ছে খ, 7 এর হচ্ছে ক, 8 হচ্ছে ক, 9 এর হচ্ছে খ, 10 হচ্ছে বড় গ। আমি আবারও বলছি, গ কে ছোট গ বলা হলো এবং ঘ কে ঘাসের গ কে বড় গ বলছি তোমাদের বোঝার জন্য, আর গরুর গ কে ছোট গ বলছি। দেখো 10 এর হচ্ছে বড় গ, 11 এর বড় গ, 12 এর হচ্ছে বড় গ, 13 হচ্ছে ক, তারপর দেখো 14 এর হচ্ছে ছোট গ, তারপর দেখো 15 হচ্ছে ছোট গ, 16 এর খ, 17 হচ্ছে বড় গ, 18 এর ক, 19 এর ক, 20 এর হচ্ছে ছোট গ, 21 এর ক, 22 এর হচ্ছে বড় গ, 23 এর হচ্ছে ক, তারপর দেখো 24 এর হচ্ছে গ, 25 এর হচ্ছে বড় গ, 26 এর হচ্ছে
বড় গ, 27 এর ক, তারপর দেখো 28 এর হচ্ছে বড় গ, 29 এর ছোট গ, 30 এর ক। এই ছিল তোমাদের আজকের ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষার সমাধান। তোমরা পরবর্তী যে তোমাদের যে পরীক্ষাগুলো আছে সবগুলো সমাধান ইনশাআল্লাহ পাবে এই চ্যানেল থেকে। তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কোথাও কোনো সমস্যা থাকলে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।